নমস্কার, ডে ওয়ানের পার্ট 2-এ আপনাদের সকলকে স্বাগত। এখানে প্রথমেই গোপালের জন্য ভোগটা আমি বেড়ে নিচ্ছি। তালের লুচি, তালের বড়া, নতুন করে বলার কিছু নেই, বুঝতেই পাচ্ছেন। তো তালের লুচিগুলো বেশ ছোট ছোট করেছি, যেটা গোপালের পছন্দের। এখন আমি গোপালের স্নানটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে তারকে আমি যেগুলো পরিয়ে রাখি আর কি, চাঁদির যেগুলো, সেগুলো আমি সব খুলে নিচ্ছি। আমার মনে হয় কি এগুলো খুলে স্নান করালে মানে একটু বেশ হালকাভাবে সে স্নানটা করতে পারবে। তো এখানে স্নান করানোর জন্য আমি এখানে ঘি মধুকে মাখিয়ে নিচ্ছি। তার সাথে সাথে আমি এখানে ওকে দুধ, গঙ্গা জল, দই সব দিয়েই ওকে আমি আজকে স্নান করাবো ভালো মতন করে। আপনারা যদি পার্ট 1টা দেখে না থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু একবার আমার অনুরোধ রইল পার্ট 1টা একবার দেখে আসবেন। ডে ওয়ানের পার্ট 1। ডে ওয়ানের পার্ট 1-এ আমি বলেছিলাম যে গোপালকে যেহেতু এই মুহূর্তে নিয়ে এলাম, তাই এখন স্নান করাবো না। তার কারণ গরম থেকে আসলে সঙ্গে সঙ্গে স্নান করলে সবারই ঠান্ডা লাগে, তো সেই জন্যই আমি স্নানটা করাইনি। এখানে যখন আমি গোপালকে স্নান করিয়ে তুলেছিলাম, গোপাল না প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো, মানে শরীর এতটাই ঠান্ডা হয়ে গেছিলো, আমার একটু ভয়ও করছিল যে ঠান্ডা লেগে যাবে না তো। তারপরে দেখলাম না, গরমটাও তো বেশ পড়েছে, তাই আর কি স্নানটা করিয়ে দিলাম। এখানে এই পদ্মটা কেমন হয়েছে আপনারা বলবেন, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আর এই যে জামাটা, আজকে জন্মদিন সেহেতু নতুন জামা তো পরতেই হবে, আর এই মুহূর্তে তো এখন তো নতুন জামা আরোই বেশি করে পরা উচিত। আর এটা গোপালের পিসি গোপালকে দিয়েছে, তো গোপাল না পরে থাকে। এটা আমি কোমরে বিছে একটা হার ছিল, আমি ওই হারটাকে কোমর পিছে হিসেবে পরিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছিল দেখতে। এবার স্নান করানোর সময় যেগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলো এখানে পরিয়ে দিচ্ছি একে একে। এবার যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই একটু আমি তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যাতে গোপালকে দিই, কারণ কি খিদেও পেয়ে যাবে না, ছোট্ট বাচ্চা মানুষ, তার তো খিদেও পাবে। তো এখানে ম্যাচিং আমি হারও কিনেছিলাম, সেটাই আমি এখানে পরিয়ে দিচ্ছি গোপালকে। এর সাথে সাথে গোপালের আজকে একটা নতুন জিনিসও মাথাতে পড়বে, যেহেতু আজকে সবই নতুন পড়ছে, পাখড়িটাই বা কেন নতুন পড়বে না বলুন তো। পাখড়ির কালারটা এত সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। পাখড়িটা পরার পর গোপালের লুকটা যেন অনেক চেঞ্জ হয়ে গেল, আর এই বাঁশিটা সেটাও অপূর্ব। ওভারঅল আজকে গোপালকে দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো আমি বুঝতেই পারছি, আপনারা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। রাধে রাধে, ভালো থাকবেন।